अस्सलामु अलैकुम वरहमतुल्लाह अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ क़ाला लुक़मानु लिब्निही व हुवा याइज़ुहु या बुनय्या ला तुशरिक बिल्लाहि इन्ना शिरका ला ज़ुल्मुन अज़ीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नहु मन युशरक बिल्लाहि फ़क़द हरम अल्लाह अलैहिल जन्नता व हुवन नारो व मा लिज़्ज़ालिमीना मिन अनसारिन। प्रिय भाई सकल, आजकेर बक्तव्येर मूल विषय हबे शिर्क। प्रिय दर्शक मंडली, शिर्क এখন বর্তমান সময়ে শির্ক গুনাহটি অনেক রকম রূপ ধারণ করেছে। শির্ক মানুষ যে কিভাবে করছে তা অনেকগুলো মানুষ নিজেও বুঝতে পারে না যে আমি শির্ক করে ফেললাম। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, শির্ক গুনাহটি এতই জঘন্য গুনাহ, এতই বড় গুনাহ যে মহান আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। কিয়ামতের মাঠে যদি তুমি আকাশ জমিন পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, আমি তোমার গুনাহ ক্ষমা করার জন্য উপস্থিত থাকব, কিন্তু যদি তাতে শিরকের গুনাহ না থাকে। শিরক হচ্ছে একটি অনেক বড় পাপ, শিরক হচ্ছে একটি বড় মহাপাপ। শিরকের পৃথিবীতে দুটি গুনাহ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। পৃথিবীতে এমন দুটি গুনাহ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার মধ্যে হচ্ছে এক, আল্লাহর সাথে শিরক করা, এবং দুই, বিদআত করা। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে, শিরক মানুষের অতীতের ভালো আমলকে নষ্ট করে, বিদআত মানুষের সামনের দিককার আমলকে নষ্ট করে। শিরক করলে এখন থেকে নিয়ে 40 বছর যদি আপনার বয়স হয়, 50 বছর যদি আপনার বয়স হয়, 50 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি যতগুলি ভালো আমল করেছেন, যদি একবার আপনি আল্লাহর সাথে শরিক করেন, একবার যদি আল্লাহর সাথে আপনি শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই কথা এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইতুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আজিম। অর্থাৎ, আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সূরা লোকমান আয়াত নম্বর 13। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, সব থেকে বড় জঘন্য পাপ, সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে শিরকের গুনাহ। সেই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, সেই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলজার টুকরা, তুমি কখনো আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয় শিরক হচ্ছে বড় অপরাধ, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় বড় মহাপাপ। এই শিরকের গুনাহ কখনো তুমি করবে না। সূরা লোকমান আয়াত নম্বর 13-তে কথা বলা হয়েছে। তারপরে আরও আয়াতে মহান আল্লাহ আর বলছেন, ইন্নাহু মান ইয়শরাক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া হুয়ান নারু ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসারিন। এই আয়াতটিতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করলো তার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হলো। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে,
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আয়াতটার তর্জমাটি আবারও বলছি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো এবং অংশদার স্থাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। আর অত্যাচারীদের জন্যে কোনো সহযোগীকারী থাকবে না, অত্যাচারীদের জন্য কোনো সহযোগীকারী থাকবে না। আপনারা যতই এখন এই পৃথিবীতে সিনা টেনে পীরের মাজারে চাদর চড়ান না কেন, এখন আপনারা যতই হাম বড়াই করে বড় বড় মাজারে যেয়ে সাজদা করো না কেন, এখন আপনি যতই নিজকে নিজের ক্ষমতা দেখান না কেন, কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাকে তার জন্যে জান্নাত হারাম করেছেন। তাকে তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাকে জাহান্নামে যেতেই হবে। সূরা মাইদা আয়াত নম্বর 72। তারপরের আয়াতে আরও মহান আল্লাহ বলছেন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সূরা আনআম আয়াত নম্বর 88। সূরা আনআম আয়াত নম্বর 88। যদি আপনার কাছে কোরআন থাকে আপনি সেই আয়াতটি খুলে দেখতে পারেন। সূরা আনআম আয়াত নম্বর 88। সে আয়াতে মহান আল্লাহ বলছেন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে।